আমরা ১৬৫,০০০ সৈন্যের ভিতরে আমরা ১৯৫ জন সৈন্যকে যুদ্ধ অপরাধীর ভিতরে শনাক্ত করেছিলাম এবং তার জন্যই কিন্তু ওই ১৯৭৩ সনের ট্রাইব্যুনাল আইন হয়েছিল। যে কোনো কারণেই হোক তাদেরকে আমরা ছেড়ে দিলাম, প্রধান যারা আসামি ছিল তাদেরকে ছেড়ে দিলাম। তারপর দীর্ঘদিন চলে গেল, আর আজকে যে অপরাধের জন্য বিচার হচ্ছে, ওই সময় আমাদের দেশে একটা প্রশাসন ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের সহযোগিতা ছাড়া বা তাদের সহায়ক ভূমিকা ছাড়া এই ধরনের হত্যাযজ্ঞ হতে পারত না। এবং পাকিস্তান আর্মি তখন কখনই পুলিশ প্রশাসন ব্যতীত কোনো জায়গায় মুভ করতে পারত না, যেহেতু তারা তো বিদেশি। তা আমরা সবাইকে ছেড়ে দিলাম, প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী যাদের চোখের সামনে ঘটনা ঘটলো তাদের ভিতরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। এমন সর্বোপরি প্রধান আসামি যারা পাকিস্তানি চিহ্নিত যুদ্ধ অপরাধী তাদেরকেও ছেড়ে দিলাম। তবুও এ বিচার হয়েছে, কিন্তু এটা তো সাধারণ আইনে হতে পারত, মানবতা বিরোধী আইন না, যেহেতু তখন মানবতা যুদ্ধকালীন সময় অপরাধ, কিন্তু ৩০২ ধারা অপরাধদের তো সাজা দিয়েছে, ৩০২ ধারা সাজা দিয়েছে। এটা তো যে কোনো সময় হতে পারে, ফৌজদারি আইনে তো কখনো বার্ড বাই লিমিটেশন নাই। এই যে হত্যা করে, হত্যাকারী সবসময় বিচার হবে এবং তার সাজা আমরা কাম্য। আর যুদ্ধ অপরাধীদের বিচার তো আমরা সবসময় চেয়েছি, কিন্তু যে পদ্ধতিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে এই বিচার কার্যটা সমাপ্ত করা হয়েছে, সে ব্যাপারে তো দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা দ্বিমত ছিল, যেটা সঠিক আন্তর্জাতিক পর্যায়ে এটা হচ্ছে না। সেই স্কাইপে কথোপকথনের বিষয়টা নিয়ে পদত্যাগ করলেন, মাঝখানে আইন সংশোধন করা হলো। তো সব মিলিয়ে আপনার কি মনে হয়? যে সব মিলিয়ে এটা মনে হয় যে এটাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম না দিয়ে যদি সাধারণ আইনে এটা বিচার হতো, তাহলে মানুষ এটা হয়তো গ্রহণ করে নিত। এখন মানুষের মনে একটা ধারণা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে তারা ধরিয়ে নিয়েছিল যে বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক পর্যায়ে যারা বিশেষজ্ঞ আইনজীবী ছিলেন তাদের মন্তব্য সবকিছু নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণাই হয়ে গেছিল এটা সাজা দিবি। সেই কারণেই যে কথাটা আমি আগে বলেছি, যে আজকে রায়টা হওয়ার পরে সরকারি দল ছাড়া সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোনো আবেগ, উল্লাস, উত্তাপ হয়নি। তার কারণ তারা জানতো যে এই বিচারটা স্বচ্ছভাবে হবে না। এত দীর্ঘদিন পরে ব্যক্তি বিশেষকে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করে এটা ঐতিহাসিক রায় তারা নিবেন, এইটাই তাদের কথা ছিল। আর একটা জিনিস জেরাই খান পান্না সাহেব যেটা বললেন, আমি প্রসিকিউটর ছিলাম কোলাবোরেশন অর্ডারে, সেখানে এরা কিন্তু কেউ আসামি ছিল না। এবং আমাদের যাদেরকে আমরা ফাদার অব দি নেশন বলি, শেখ মুজিবুর রহমান আমাদের বঙ্গবন্ধু ছিলেন, তিনি কিন্তু সবাইকে মাফ করে দিয়ে গেছেন। এবং একটা কথা বারবার বলা হয় যে ইনডেমনিটি অ্যাক্ট, এই ইনডেমনিটি অ্যাক্ট এদের বিচার, এটাও কিন্তু খন্দকার মুশতাক আহমেদ করেছেন এবং বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। এবং সেই ক্ষেত্রে এই দীর্ঘদিন এই যাদেরকে আজকে জামাতকেও রায়ের ভিতরে লিখেছে, জামাত সম্বন্ধেও লিখেছে, এই জামাতকে নিয়ে আজকে আওয়ামী লীগ সরকার একসময় আন্দোলন করেছে, বিএনপির বিরুদ্ধে হরতাল করেছে, অনেক কিছুই করেছে। তাই আপনারা এটাকে সাধারণ মানুষের মনে একটা ধারণা হয়েছে। দুইটা দিন আমি কিন্তু যুদ্ধ অপরাধী বিচারের পক্ষে, সব সময় পক্ষে, এবং আমি বলেছি যদি স্বচ্ছ বিচার হয় এবং এটা যদি নির্ভেজাল বিচার হয়, আমি তাদেরকে প্রসিকিউট করতে রাজি আছি, যেহেতু আমি ওখানে ছিলাম। কিন্তু যখন দেখা গেল যে একটা বিশেষ গোষ্ঠীকে বা একটা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে এর একটা বিচার হচ্ছে, সেইটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবং সেই কারণেই কিন্তু দেখবেন সাধারণ মানুষের মধ্যে আজকে এই বিচারটা এই ধরনের একটা রায় হবে এটা তার ধরেই নিয়েছিল,
ও তাদের ন্যায় বিচার বলতে যেটা মনে হয় এইভাবে তাদের মনে এই ভাবমূর্তিটা আসে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ট্রাইব্যুনাল থেকে আসামিরা ন্যায় বিচার মানে ঠিক পাবে কিনা? আপনার কিন্তু ইংলিশে একটা কথা আছে যে বিচারটা শুধু ন্যায় বিচার হবে না, দেখাতে হবে যে ন্যায় বিচার করছি। যে ক্ষেত্রে একজন ট্রাইব্যুনালের বিচারক কিভাবে অসৎ আচরণ করলেন, সেই অসৎ আচরণের দায় দায়িত্ব স্বীকার করে উনি পদত্যাগ করলেন। যেখানে আন্তর্জাতিক পর্যায়ে যারা এই ব্যাপারে যুদ্ধ অপরাধী বিচারের ব্যাপারে বিশেষজ্ঞ, তারা যখন বলতেছেন এটা আন্তর্জাতিক পর্যায়ে হয়নি, এমনকি আমাদের যিনি আন্তর্জাতিক আদালতের বিচারক ছিলেন, সিনিয়র মোস্ট আইনজীবী আমাদের টি.এস. খান সাহেব, তিনিও বললেন যে আন্তর্জাতিক শুধু নামটা ছাড়া এই ট্রাইব্যুনালের অন্য কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমার কথা যে বিচার আপনারা করেছেন ভালো কথা, এটা তো সত্যিকারে যদি সে খুনি হয়ে থাকে অবশ্যই তার বিচার কাম্য এবং তার বিচার আমরা চাই। কিন্তু আমার মনে হয় এটা আমাদের বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য, আমরা সবসময় বাড়াবাড়ি করে ফেলি। তার ফলে এই বিচার কার্যে এই বিচারটা আজকে সারা বাংলাদেশে যে আনন্দ উল্লাস হতো সেটা হয়নি, কেননা এই বিচারের পিছনে স্বচ্ছতার অভাব ছিল, এইটাই সাধারণ মানুষের ধারণা। বিচার অবশ্যই হওয়া উচিত, যে কোনো হত্যা, সেটা যুদ্ধের সময় হোক বা যুদ্ধের পরবর্তী পর্যায়ে হোক। তা আমাদের দেশে যে হত্যাযজ্ঞ চলেছে, আমরা চাই সব হত্যার বিচার হোক। যদি না হয়, দলীয় ভিত্তিকে যদি সে বিচার যদি হয়, তাহলে এদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আজকে একটা বিশেষ দল ক্ষমতা আছে, তারা হত্যা করে পার পেয়ে যাবে, পরবর্তী পর্যায়ে অন্য সরকার এসে ওই হত্যার বিচার করবে, সেটা না। আমরা চাই সব হত্যার বিচার হওয়া উচিত এবং অতীতে যে হত্যাগুলো হয়েছে তারও বিচার হওয়া উচিত এবং সে বিচারটা স্বচ্ছ হতে হবে, ন্যায় বিচার করতে হবে। ধরে এনে সাক্ষী তৈরি, নাটক তৈরি করে সাক্ষী দিয়ে বিচার করে দিলাম, সেটা হবে না। মানুষের সে বিচারের প্রতি আস্থা থাকতে হবে। সে আস্থার যদি অভাব হয়, তাহলে সেই বিচারের যে ফলাফলটা সেটা আমাদের সমাজ জীবনে প্রতিফলন হয় না। তাই যদি আমরা মনে করি যে এই লোকটি হত্যা করেছে, তার ন্যায় বিচার সে পেয়েছে, সেক্ষেত্রে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। জিরাই খান পান্না সাহেব একটা কথা বলেছেন, বঙ্গবন্ধুর উপরে সে আস্থা রেখে আইন হাতে না নিয়ে তারা অস্ত্র সমর্পণ করেছেন এবং এদেরকে বিচার করেন নাই, সে বিচার করেন মানে আইনের হাতে তুলে দিয়েছেন এবং সেই আইন দিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার কোলাবরেটরসদেরকে মুক্তি করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। সেই আইনে কিন্তু 195 জন যুদ্ধ অপরাধ, 51 জন 95 জন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে ছেড়ে দিয়েছিল। তা এখন একটা কথা আমাদের বারবার, একজন আইনজীবী হিসাবে ও আমার সঙ্গে একমত হবে যে প্রধান আসামি তাদেরকে বাদ দিয়ে আজকে বাংলা মাটিতে আমার হাতের কাছে যাদেরকে পেলাম তাদের অবশ্যই বিচার হবে। কিন্তু একবার বলুন না যে পাকিস্তানে যারা আমাদের চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল তাদেরও বিচার করতে হবে, এ কথা তো কারো মুখ থেকে বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? এমনকি পাকিস্তান তৎকালীন পূর্ব বাংলার উপরে, পূর্ব পাকিস্তানের উপরে যে অত্যাচার, অনাচার, অবিচার করেছে তার জন্য ক্ষমা চাবে, এটাও বর্তমান সরকার সাহস করে বলেনি। বলুন যে তারা যে অন্যায় করেছে তার জন্য তাদের ক্ষমা চেতে হবে। তবে একটা জিনিস, একবার যদি দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাব দেখা দেয়, সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। সেই ক্ষেত্রে কিন্তু জিরাই খান পান্না যেটা বলেছেন, আইন মানুষের হাতে তুলে নেবে। তাই আমরা চাই না এমন একটা অবস্থা হোক যেখানে বিচার ব্যবস্থা উপরে মানুষ আস্থা হারায়। তাই সেইটাই যাতে, সেই জন্যই বারবার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের ব্যাপারে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ভাবে বলা হয়েছে যেটাকে স্বচ্ছতার অভাব রয়েছে। এখানে যে বিচারক বিচার করেছেন সেটা যে স্বচ্ছতার অভাব আছে আমি সেভাবে বলছি না। আমি বলেছি মানুষের মনে বিশ্বাস আছে, একটা ধারণা আছে এটা স্বচ্ছ হচ্ছে না। কেন এটা এই বিশ্বাসটাকে আমরা দূর করতে পারলাম না? এটা দূর করে যদি আজকে বিচার হতো,
তাহলে সারা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে নিত যে সত্যিকার অর্থে একজন খুনির বিচার হয়েছে।